হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের দিনটা ছিল 19শে মে 2026। বাড়িতে মহাপ্রভুর শুভাগমন ভ্লগের যে পার্ট 1 আমি পোস্ট করেছিলাম আগেই, এটা ছিল তারই পরের দিনের ভিডিও, অর্থাৎ পার্ট 2। তো ওই দিন সকাল থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করেছি সেটার পুরোটা দেখতে চাইলে ব্লগটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন। তো আমি প্রথমেই রেডি হয়ে সকালে একটু মহাপ্রভুর দর্শনে চলে গিয়েছিলাম, আর তারপরই আমার সমস্ত বন্ধু দাদা সবাই চলে এসেছিলো বাকি যে অংশটা আমাদের ছিল সেটা ডেকোরেশন করার জন্য। সকালটা অনেকটাই সকাল ছিল, মানে একদম 6টায় ওরা আমার বাড়িতে চলে এসেছিলো। আর তারপর অনেক কাজ ছিল, মানে অনেকই কাজ ছিল। আগের দিন যতটা আমরা করেছি তার থেকেও বেশি কাজ ছিল, সেটাই আমরা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এইখানে চলছিল তখন মহাপ্রভুর সকালের আরতি। তো আমরা সবাই মিলে একসাথে আরতি দেখে তারপর চলে এসেছিলাম ব্যানারটা নিয়ে। ব্যানারটা খুবই বড় ছিল, 5 ফিট বাই 3 ফিট, তাই আমরা ওটা নিয়ে ডিসকাশন করছিলাম যে ঠিক কোন জায়গাটায় সেট করলে ওটা ভালো হবে। তো অ্যাট লাস্ট আমরা প্যান্ডেলের ভেতরে একটা কোণের দিকে জায়গাটা চুজ করলাম, কারণ ওইখানে তো সবাই যাবে আর তখনই ব্যানারটা দেখতে পাবে। তো আমি আর অপুদা অনেক ভাবনা চিন্তা করে অ্যাট লাস্ট ব্যানারটা সেট করতে চলে এসেছি। আর যেহেতু অনেকটাই বড় ছিল ব্যানারটা, ঠিকমতো কিছুতেই সেট হচ্ছিল না, অনেক সেফটি পিন দিয়ে অ্যাট লাস্ট একটু ঠিকঠাক সেট হয়েছিল। আর তারপর ওখানে আমার বন্ধুরা এসে তারপর প্লাস্টিক ফুল দিয়ে ডেকোরেশন করেছিল, কিন্তু সেটার আর কোনো ভিডিও আমার করা হয়নি, কারণ ওটা অনেকটাই শেষের দিকে করেছিল আর আমি তখন চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। তো ওই জায়গার ভিডিও আর করা হয়নি। আর এইখানে তখন মানে এটা অনেক সকালের ভিডিও, তো এইখানে তখন চলছিল সবজি কাটাকাটি, দেখিয়েছি কিছুটা। তারপর আরও কিছুক্ষণ আমি এখানে ছিলাম মুড়ি টুড়ি খাওয়ার জন্য। আর ওদেরকেও সবাইকে বলছিলাম যে তোরা তাড়াতাড়ি খেয়ে কাজ কর, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আমাদের আস্তে আস্তে, অথচ কাজ অনেক বাকি ছিল। তাই একটু টেনশনের মধ্যেই আমরা সব কাজ করছিলাম। আর সবারই একটা রেডি হওয়ারও ব্যাপার ছিল। তো সব মিলিয়ে চলছিল আমাদের সেই সময়ের কর্মপর্ব। তো এই যে এইখানে চলছিল সবজি কাটা, আর বাইরেই ছিল আমাদের রান্নার প্যান্ডেলটা, ওইখানে গোসাই ঠাকুররা সমস্ত রান্নার জোগাড়যন্ত্র করছিলেন। আর আমি তারপরেই চলে এসেছিলাম বাড়িতে, আর অপুদাকেও একটু শরবত দিয়ে দিয়েছিলাম। শরবতটা দেখেই বুঝতে পারছো যে কতটা সকাল ছিল, শুধু মুখে বলছি না, ওটা মনে হয় খুব সম্ভবত 7:30 8টা মতো বাজছিল। আর এইখানে সমস্ত রান্নার জিনিসপত্র, জলের বোতল, ফ্রিজে সমস্ত কিছু স্টক করা ছিল। আর তারপরে আমি আবার ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মহাপ্রভুর দর্শন করতে। আসলে এত সুন্দর লাগছিল দেখতে যে মানে বলে বোঝানো যাবে না, তাই আমি বারবার আসছিলাম আর নিজেও দেখছিলাম, আর সেটারই একটা ভিডিও করে রেখেছিলাম। তো এইখানে মহাপ্রভুর দর্শন করে তারপর আমি গিয়েছিলাম স্নান করতে, কারণ রেডি হতে হতো। কিন্তু এই যে আবার হঠাৎ কি একটা কাজ পড়ে গিয়েছিল, আবার চলে এসেছিলাম সবজি কাটার এখানে। খুব সম্ভবত কাউকে জল বা কিছু দিতেই এসেছিলাম আমি, তখন ভাবলাম আর একটা ক্লিপ নিয়ে নিই। আসলে ওরাই সবাই বলছিল যে তুই তো ভিডিও করিস, তো এইটার কেন করছিস না, এটা আরেকটুখানি করে নে। তখন সকালে সবাই ছিল না, তো তাই আমি আরেকটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে সবাই কাজ করছিল, আর আমার বন্ধুরা কাজ করছিল ওপরে আর রাস্তাতে। ওরা সব বেলুন দিয়ে স্ট্যান্ড তৈরি করে রাস্তায় সেট করছিল। আর ওই দিন এতই গরম ছিল যে সব বেলুন মানে ফেটে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি, সেই জন্য ওরা স্প্রে করে বাকি সব করে অনেক কষ্ট করে ওগুলো সেট করছিল। আর এখানে চলছিল বাচ্চা পাটির একটু হুল্লোড়, কারণ তখনও কেউ রেডি হয়নি। আর তারপর যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, তাই আমি সবার সাথে শেয়ার করছি, সেটা হলো আমাদের মহাপ্রভুর ভোগ তোলা। তো আমাদের ঠাকুরের যখন ভোগ নিবেদন করা হয় তার আগে এইভাবে জল ঝাড়া দিয়ে ভোগ তোলা হয়। ভোগ তোলার সময়ও কোনো ছোঁয়া যায় না কাউকে, তো এই জন্য ওনারা ইনস্ট্রাকশন দিয়ে সবাইকে ভোগ তুলছিলেন। আর তারপর আমরা সবাই হুড়োহুড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম। আর আমার বন্ধুরা তো চলেই এসেছিলো, কিন্তু আমি কাউকে দেখানোর সুযোগ পাইনি, তার কারণ এতই ব্যস্ত ছিলাম সবাইকে অ্যাটেন্ড করতে, ওরাও সবাইকে অ্যাটেন্ড করছিলো, তাই আর কাউকেই দেখানোর সেরকম সুযোগ হয়নি। কিন্তু এই যে অ্যাট লাস্ট ওরা শরবত দিচ্ছিল, সেই টাইমে আমি একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম। ওরা সত্যিই প্রচুর পরিশ্রম করেছে, মানে
আমি সত্যি কি বলবো ওদেরকে জানি না, বাট ওরা নিজেরা যতটা পেরেছে সব কাজে প্রচুর হেল্প করেছে। সমস্ত গেস্টদের জন্য লস্যি স্টল করা ছিল, কিন্তু তারপরে ওরা সবাইকে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি আরও যা যা ছিল সব সার্ভ করছিল। আর এই সব হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 1টা মতো বেজে গিয়েছিল। তাই আমরা কেক কাটিং স্টার্ট করে দিয়েছিলাম। এইখানে চলছিল কেক কাটিং। যদিও এই ভিডিওটা আমি আগেই একটা শর্টসে আপলোড করে দিয়েছি, তাও একবার এখানে দিয়ে দিলাম, দেখে নিও। আসলে ভিডিও কোয়ালিটিটা তেমন একটা ভালো হয়নি, কারণ যিনি ক্যামেরাম্যান দাদা ছিলেন ওনার অসুবিধা হচ্ছিল। আমরা যদি সেরকম ভালোভাবে ভিডিও করতে চাই, উনিও তো ছবি তুলছিলেন, তাই সেই রকম একটা ভালো ভিডিও করা হয়নি। যেইটা হয়েছে আমি ওটাই দিয়েছি। আর ভিডিওটা আমি করতেও পারিনি, মানে একটা কাকিমাকে দিয়েছিলাম, সেই করে দিয়েছে। আর তারপর অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো এই সমস্ত গোছগাছ করতে করতে। সবার সাথে আমরা বসে একটু গল্প করছিলাম, আমার সমস্ত টিচার্স, বাকি যারা আমার বন্ধু বান্ধব সবাই ছিল। তারপর খাওয়ার সময় হয়ে গিয়েছিলো, মানে পেরিয়ে গিয়েছিলো খাওয়ার সময়, তাই ওপরেই কিছু জনের জন্য খাওয়ার ব্যবস্থা একটু করে দেওয়া হয়েছিল, কারণ এত ভিড় হয়ে গিয়েছিলো এই টাইমটায়। আর ওই দিন প্রচুর গরম ছিল, সেই জন্যই ওপরেও এই যে আমার বান্ধবী, বন্ধু, আমি আর আমার বোন, কাকিমা সবাই মিলে একটু খেতে দিয়ে দিচ্ছিলাম। আর ওরা জানেও না যে এখানে ভিডিওটা চলছে। ভিডিওটা যদি জানতো ওরা যে ভিডিওটা চলছে, তাহলে আমাকে কখনোই ভিডিওটা করতেই দিত না। তো আমি লুকিয়ে লুকিয়ে এই ক্লিপসগুলো নিচ্ছিলাম একটা চেয়ারে স্ট্যান্ড করে মোবাইলটা, তাই জন্যই ভিডিওটা এরকম টাইপের একটু হয়েছে। এই যে সাগর, বাকি সবাই যারা আমার বন্ধু ছিল খেতে দিচ্ছিল ওরা। তো এখানেও চলছিল আমাদের পরিবেশন। আর আমরা অনেক দেরিতে খেয়েছি সেই দিন, প্রায় 3:30 নাগাদ বেজেই গিয়েছিলো আমাদের খেতে খেতে, মানে একদম শেষে, সবার শেষে প্রায় আমরাই খেয়েছিলাম। ওপরেও সবাইকে আমরা খেতে দিচ্ছিলাম। আর এই কাজটা করতে সত্যি আমাদের খুব আনন্দ লাগছিল, কেন জানি না। আমরা সব একসাথে জায়গায় বসে ডিসকাশন করে, মানে আমরা রুমের মধ্যে ছিলাম, একটু গরম ছিল এই দিন, ডিসকাশন করে তারপর খেতে দিচ্ছিলাম। আর কে কোনটা দেবে ওটা নিয়ে আমাদের মধ্যে একটা ঝগড়া চলছিল। তো এইভাবেই চলছিল আমাদের কাজ, খেতে দেওয়া। তো পরবর্তীতে কী হয় দেখতে থাকো। আর এই যে অ্যাট লাস্ট আমরা বসে গিয়েছি খেতে। দেখতে পাচ্ছ এই রুমে ছিল আমাদের মহাপ্রভু, আর তারই সমস্ত ভোগ বার করে এই দুয়ারটাতে রাখা হয়েছিল। আর আমরা 4 জনে যেহেতু শেষে খাচ্ছিলাম, মানে একদমই শেষে, আর আমরা তো ভিআইপি মানুষ, এই গরমের মধ্যে প্যান্ডেলে বা বাইরে কোথাও খেতে পাচ্ছি না, তাই একদম রুমে লাইট, পাখা সব অন করে, আর অন্য একটা রুমে এসি চলছিল, গেটটা খোলা রেখে, যাতে এসির ঠান্ডাটাও একটু পাওয়া যায়। সেইভাবে আমরা 4 জন মিলে খাচ্ছিলাম একে অপরকে দিয়ে। আর তারপরে একটু রেস্ট নিয়ে ওরা বললো গিফট ওপেন করতে। তো এইখানে কয়েকটা গিফটই ওপেন করেছে আমার বোন, এই বোতলটা দিয়েছিল ওরাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো এতটুকুই, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।